হ্যালো এভরিওয়ান, আমি প্রীতি গল্প আড্ডা চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওতে কি হতে চলেছে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আরজি করের ঘটনাটা এখন তোমরা প্রত্যেকেই জানো। আরজি করে যে ডাক্তারকে প্রথমে ধর্ষণ করে তারপরে মার্ডার করা হয়েছিল, সেই ঘটনাতেই এখন গোটা পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে পড়েছে। কেনই বা হবে না, কি দোষ ছিল মেয়েটির? সেই আরজি কর ঘটনাটি হওয়ার পরেও কিন্তু আরও 4-5টা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। তোমরা নিউজ দেখলেই সেগুলো জানতে পারবে। এটার প্রতিবাদ শুধু মেয়েরাই করছে না, ছেলেরাও এখন এটার প্রতিবাদে নেমে পড়েছে। এই তিলোত্তমাদের ন্যায় বিচারের জন্যই প্রত্যেকটা মানুষ এখন রাস্তায় নেমে পড়েছে। ডাক্তার ও উকিলরাও এই প্রতিবাদে নেমে পড়েছে। আজ বলবো সৌরভ গাঙ্গুলি ও অরিজিৎ সিং এই ঘটনাটিকে উদ্দেশ্য করে কি বলেছেন। Unfortunate, very unfortunate. A strict action নেওয়া উচিত. There should be strict action against it. It's terrible, really terrible. হাসপাতালে যদি এরকম হয় তাহলে সাধারণ মানুষের Absolutely, সেই সব জায়গায় সব কিছু সম্ভব, তাই সেরকমভাবে সিসিটিভি ক্যামেরাস সিকিউরিটি সিস্টেম তৈরি রাখা উচিত। এটা যে কোনো জায়গায় হতে পারে, কোইন্সিডেন্টলি হসপিটালেই হয়েছে, বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন। ইটস নট কারেক্ট, ইটস ভেরি রং, ইটস ভেরি না। আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেল্ট। দিস ইজ সো রং। আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা, ভারতবর্ষে সব জায়গায় আছে। তো ইন্ডিয়া ইজ আ ফ্যান্টাস্টিক কান্ট্রি, সো ইজ ওয়েস্ট বেঙ্গল। ইটস আ গ্রেট স্টেট, আ গ্রেট সিটি উই লিভ ইন। তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয়, বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন। কিন্তু সরকারি হসপিটালে নিরাপত্তা তো বাড়ানো উচিত। একটা সরকারি হসপিটালে নিরাপত্তা সব জায়গায় বাড়ানো উচিত, কারণ পেশেন্ট, ডক্টর, ছেলে মেয়ে তো সব জায়গায় থাকে। প্রাইভেট হসপিটাল, পাবলিক হসপিটাল, অফিসেস। সৌরভ গাঙ্গুলি বলেছেন এটি একটি অ্যাক্সিডেন্ট, কখনোই না। এ যখন ধর্ষণ করেছিল সেটা নিজের ইচ্ছায় করেছিল, এটা কখনোই অ্যাক্সিডেন্ট হতে পারে না। আরও বললেন যে একটা ঘটনার জন্য আমরা কেন সব কিছুকে ভয় মনে করব। কেন মনে করব না দাদা? আজ ওর সাথে হয়েছে, কাল আমার সাথে হবে না এমন কোনো মানে নেই। এই তিলোত্তমার সাথে যেটা হয়েছে সেটা জঘন্যর থেকেও একটা জঘন্যতর ব্যাপার। আর চোখ থেকে রক্ত পড়েছিল, ব্যাপারটা কতটা ভয়ঙ্কর আপনি ভেবে নিন। সৌরভ গাঙ্গুলির বক্তব্য তো আমরা শুনলামই, এবার শুনবো তার কন্যা সানা গাঙ্গুলির বক্তব্য। কি বললেন সে আরজি করের ঘটনাটিকে উদ্দেশ্য করে। স্টপ এন্ড মানে কিছু বলারই আমি ওয়ার্ড পাচ্ছি না, বিকজ দিস ক্যানট স্টপ। তুমি কি একদম দৃষ্টান্তমূলক শাস্তি চাইছো? একদম, মানে এমন শাস্তি যে পরে এটা কেউ ভাবতেই না পারে। একদম সবাই চাই যে এটা একদম মানে হওয়া, মানে এটা আপনারা বলতে কি করে পারেন? দিস হ্যাজ টু স্টপ एवरीवेयर इन द वर्ल्ड। आप एक नए जनरेशन के एक यंगस्टर हो, क्या कहना चाहोगे? इतना बड़ा घटना घटी एक मेडिकल कॉलेज में, क्या कहना चाहोगे? मतलब हर दिन एक रेप की घटना सुनते हैं और मतलब इतना खराब लगता है कि अभी भी 2024 में ये सब अभी भी हो रहा है। हम लोग इतना इक्वालिटी का बात करते हैं एंड वी शुड नॉट स्टॉप rape, like we can't even think of it and this needs to stop. Mane there's like no saying it has to stop. कोलकाता में नहीं, महाराष्ट्र में भी एक ही घटना घटी। अरे ये नहीं, माइक को नमा जी, कहीं भी दुनिया के कहीं भी जगह में, महाराष्ट्र हो, कोलकाता हो, दिल्ली हो, हर जगह में खबर सुनते हैं और इतना दुख होता है कि अभी भी ये सब होता है, जब like women are where they are supposed to be and they are as equal as men, and why does this still happen? So we need to stop, like this has to stop. একই কথা, শাস্তি হওয়া। এবার আমরা শুনবো সুবিখ্যাত গায়ক অরিজিৎ সিং কি বললেন আরজি করের ঘটনাটাকে উদ্দেশ্য করে। আপনারা নিজের কানেই শুনে নিন। থেকে আমাদের লোগো লঞ্চ করলাম অ্যান্টি রেপ। থ্যাংক ইউ সো মাচ। ফেসবুকে আপডেট দিলে হবে না কিন্তু কাকা, হ্যাঁ
ফেসবুক টুইটার করে কিন্তু হবে না। আমি এসব ব্যাপারে আপডেট দিতে পছন্দ করি না। আমি আজ থেকে কাজ শুরু করলাম। তোমরা কে কে কাজ করছো? থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ইভেন্ট কোম্পানি অ্যামিগোস আর আমাদের ট্রাস্ট লেট দেয়ার বি লাইট, প্রচুর সহযোগিতা চাই আপনাদের। আমরা আজ থেকে আমাদের লোগো লঞ্চ করলাম এন্ড এই ভিডিওতে দেখা যাচ্ছে অরিজিৎ সিং রাস্তায় নেমে পড়েছে, বলছে ফেসবুকে আপডেট দিলে হবে না কিন্তু কাকা, এখন রাস্তায় নেমে পড়ো সবাই মিলে। আমি তো রাস্তায় নেমে পড়েছি, আমার একটাই কথা যে ধর্ষণকারীদের ফাঁসি চাই। সৌরভ গাঙ্গুলি ও অরিজিৎ সিং এর মধ্যে কার বক্তব্যটা আপনার সব থেকে ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রাখো। আর হ্যাঁ, এরকম ইনফরমেশন ভিডিও পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।